রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কয়টা আয়াতে কারিমা পড়ে, আয়াতুল কুরসি, সূরাতুল ফাতিহা, শাহিদাল্লাহ কুলিল্লাহুম্মা, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার দিকে ওই দিন ওই রাতে 70 বার রহমতের নজরে তাকাবেন। আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবেন। আর দুশমনের মোকাবেলায় তাকে বিজয়ী করবেন, তার মোকাবেলায় দুশমনকে পরাজিত করবেন। আয়াতুল কুরসি তো আয়াতুল কুরসি, সূরা ফাতিহা তো সূরা ফাতিহা। আর আমাদের বাচ্চারা যারা আছে দোতলায় বসে কথা শোনো খুব ধ্যানের সাথে। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। তারা জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। তারা জান্নাতের মধ্যে পার্থক্য কি? অর্থাৎ এপারে আমি, ওপারে যান, এপারে আপনি, ওপারে যান। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির ইহতিমাম। আয়াতুল কুরসি একটা আয়াত, আযামু আয়াহ মিনাল কুরআন, যেটা কোরআনে কারীমের সবচেয়ে মহান আয়াত, সবচেয়ে দামি আয়াত। বলেন পুরো আয়াতে শুধুই আল্লাহ তাআলার জাত ও সিফাত, একটা শব্দ বাহিরের নাই, পুরো আয়াত। যেন যারা পারেন না তারা মুখস্থ করে ফেলবেন, আর যারা মুখস্থ পারেন তারা এটা তরজমাটাও শিখে নেবেন, এটার অনুবাদটাও শিখে নেবেন। যেমন ধরেন আমি পড়ি আর গণি, দেখেন এখানে আল্লাহ তাআলার কথা কতবার আছে, আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত এবং আল্লাহ তাআলার দিকে ফেরা জমায়েত জমির সর্বনাম। দেখেন আল্লাহ, আপনার গণতে হবে না, আমি দেখি গণি। দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তারপরে কি? আল হাই আল কাইয়ুম। দেখেন এক আয়াতে 5 বার। সুবহানাল্লাহ। এভাবে শেষ পর্যন্ত প্রতিটা শব্দ আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহর দিকে ফেরা জমায়েত। তিনি হলো সর্বনাম, সে হলো কি? সর্বনাম। এটাকে বলে জমায়েত, জমিন, আল্লাহর দিকে ফেরা যাবে। পুরোটাই আল্লাহ তাআলার হামদ ও সানায় ভরা, পুরোটাই আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ তাআলার জবানে, আপনার জবানে যদি আল্লাহ আল্লাহর প্রশংসা শুনে, আল্লাহর কাছে কেমন লাগবে? খুশি লাগবে না? এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি কি করবো? নিশ্চিত। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মিকদাদ জানো মা আযামু আয়াত মিনাল কুরআন, কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটা জানো? তো তিনি জবাবে নিজে থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আয়াতুল কুরসি। রাসূল বললেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ মিকদাদ, আয়াতুল কুরসি আযামু আয়াত মিনাল কুরআন, এটা কোরআনের সবচেয়ে দামি আয়াত। শিখে নিব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে, তো আল্লাহ তাআলা জাআলাল্লাহু লাহু মুহাফিজান, আল্লাহ তাআলা তাকে সংরক্ষণ করার জন্য, তাকে হেফাজতের জন্য একজন ফেরেশতা তার মাথার পাশে দাঁড়া করিয়ে দিবেন। আল্লাহ তাআলা তাকে হেফাজতের জন্য গানম্যান ঠিক করে দিবেন। গানম্যান কি ঠিক করে দিবেন? ফেরেশতা ঠিক করে দিবেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আমিন।
এরপরে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা 7 আয়াত, 7 আয়াত। সূরা ফাতিহা রব্বে করিম শুধুই আমাদের নবীজিকে দিয়েছেন। কোন কিতাবে, তাওরাত জবুর ইনজিল সহ 103 খানা কিতাবে কোন কিতাবে এর সমকক্ষ, এর সমান কোন আয়াত নাযিল হয়নি। এটা অভিনব পদ্ধতিতে রব রাসূলকে দিয়েছেন, অভিনব পদ্ধতি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুলতাজিমের সামনে বসা, বাইতুল্লাহতে বসা। এই সময় অল্প সাহাবায়ে কেরাম সামনে বসা। একজন অপরিচিত মানুষ, তিনি এসেছেন, তিনিও বসছেন। হঠাৎ বিকট একটা আওয়াজ হলো। এখন আমাদের এখানে যদি হঠাৎ আওয়াজ, আমরা কি করব? কি হলো? হঠাৎ একটা আওয়াজ হলো, সব সাহাবাকে এদিকে তাকাইলেন, কিসের আওয়াজ? কিছু বুঝলেন না। একটু পরে দেখেন যে একজন মানুষ, নতুন আরেকজন মানুষ এসে বসলেন। এবার আল্লাহ রাসূল প্রথম যিনি এসেছেন তিনি ছিলেন জিবরিল। এবার আল্লাহ রাসূল বললেন, জিবরিল কিসের আওয়াজ? আচ্ছা, জিবরিল আলাইহিস সালাম জবাবে বললেন, ফুতিহা বাবুম মিন আবওয়াবিস সামা, ইয়া রাসূলুল্লাহ, আকাশের একটা দরজা খুলে দেওয়া হয়েছে। লাম ইফতাহ কাত্তু, যে দরজাটা আর কখনো খোলা হয় নাই, আজকেই প্রথম খুলছে। ওয়া নাযালা বিহি মালাক, ওই দরজা দিয়ে একজন ফেরেশতা নাজিল হয়েছে। তিনিও আর জমিনে কখনো নাজিল হন নাই। তিনি এসে বসে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, মজলিসে এসে বসে গেছেন। তা আল্লাহ তাআলা তাকে দিয়ে আপনার কাছে 7 আয়াত সম্বলিত একটা সূরা পাঠিয়েছে। 7 আয়াত সম্বলিত একটা সূরা তাকে দিয়ে পাঠিয়েছে। জিবরিল রাসূলকে পড়ে শুনিয়ে দিলেন। এটা দায়িত্ব কার? জিবরিলের। তো তিনি শোনান নাই, কাকে দিয়ে শোনালেন? জিবরিল আলাইহিস সালামকে দিয়ে শুনিয়ে দিলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা ক্বারাআ মিনহা আয়াতাম মিন উম্মতিক, আপনার উম্মত কখনো এই সূরা পড়বে না, ইল্লা, তবে যে যখন পড়ে ও ইয়াত, এই সূরার মধ্যে যা আছে তাকে দিয়ে দেওয়া হবে। এই সূরার মধ্যে যা আছে তাকে দিয়ে দাও। এবার বলুন তো, এই সূরাটার আজমত কেমন? এই সূরাটা আমার জীবনে জরুরি কেমন? যেটাকে পড়া, রব যেটা পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। প্রতিদিন ন্যূনতম 32 বার। 32 বার পড়া কি? প্রতিদিন যে সূরাটা কতবার পড়া ওয়াজিব? 32 বার পড়া ওয়াজিব। তো একদিনে যদি 32 বার পড়েন, এক মাসে কতবার পড়ছেন? এবার এক বছরে কতবার পড়ছেন? গত বাবা 50 বছরে কতবার পড়ছেন? খুশি ভাই গত 60 বছরে কতবার পড়ছেন? কি হয়? এই জন্য সূরা ফাতিহা, রঞ্জি ভাই, ইনি মিরপুর আদাবর থেকে কেমনে আসছে? কি কর সাইম ভাই বনশ্রী কেমনে এলেন? যে কি সুবহানাল্লাহ, থেমে থেমে নামাজের বাইরেও যখনই মনে হয় তখনই সূরা ফাতিহা পড়া উচিত। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এটা মহান সূরা, 7টা আয়াত, রবের হামদ, রবের সানা, আল্লাহ তাআলার হামদে ভরা। এক শব্দ, প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন এই আয়াত যদি কোনো মুসলমান পড়ে, বুখারী মুসলিমের হাদিস, সঙ্গে সঙ্গে কুতিবাত লাহু 30, আল্লাহ তাআলা তাকে 30টা হাসানা দিবে।
সালাসুনা হাসানা, তাকে 30টা হাসানা দেবেন। কত হাসানা? 30টা। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 30টা হাসানা দেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বললাম না আমি আমার লাভ উঠাই লইলাম, আমি আমার লাভটা কি করলাম? মনে বুঝেন নাই? হ্যাঁ, এখন আপনার হচ্ছে 30, আপনার হচ্ছে 30, আমার কত হয়েছে? সবার যা আমারটা, আমার যারা আনছে তাকে হয়ে গেছে আমারটা সহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা পড়তে 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 এক পর্যায়ে রব্বে করিম তার একটা নাম দিয়ে দেয়। তো এটার একটা নাম আছে আমার কাছে, এটার নাম হাম্মাদ। এটার নাম কি? এটা বেশি পড়তে পড়তে আল্লাহ তাআলা তার একটা নাম দিয়ে দেয় আরশ ওয়ালাদের কাছে। কি নাম? এটার নাম কি জানো? এটা হাম্মাদ। এটা বেশি বেশি হামদ করনে ওয়ালা, বেশি বেশি হামদ করনে ওয়ালা, এটার নাম হয়ে যায় কি? হাম্মাদ। এবার রাসূল বলেন বাহ, হাসরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন, আইনাল হাম্মাদুন ফিস সাররা'i ওয়াদ দাররা। ওই মানুষগুলো কোথায় যারা সুখেও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতো, দুঃখেও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতো। এবার আল্লাহর নবী বলেন ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, কিছু মানুষ দাঁড়াবে। এবার রব্বুল আলামিন বলবেন যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। কি শুনলেন? এটা নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়া উচিত কিনা বলেন? হাঁটতে হাঁটতে পড়া উচিত কিনা বলেন? দোকানে বসে বসে পড়া উচিত কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন ক্বালা রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি বিনিসফাইন, আমি নামাজকে আমার আর আমার বন্ধুর মাঝে ভাগ করেছি দুই ভাগে। নামাজ কিছু আমার কিছু বন্ধুর। সুবহানাল্লাহ। আমি নামাজকে ভাগ করেছি দুই ভাগে। কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি বিনিসফাইন, আমি নামাজকে ভাগ করেছি দুই ভাগে। ইদা ক্বালা আল-আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখনই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সঙ্গে সঙ্গে বলি হামিদানি আবদি, আমার বন্ধু তুমি আমার প্রশংসা করেছো। রব যদি বলেন ও আমার প্রশংসা করেছে, এবার রব তাকে কি দিবে? রব তাকে কি দিবে? রব তাকে 3টা পুরস্কার, এক নগদ দিবে, 3টা পুরস্কার নগদ দিবে। এক নাম্বার, মিজানটাকে নেকি দিয়ে ভরে দিবে। আরে ভারী করে দিবে না, ভরে দিবে। তামলাউল মিজান, হ্যাঁ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ নেকির পাল্লাটাকে নেকি দিয়ে ভরে দিবে। আমাদের বলা আসে না, বলা আসে না। কেউ জিজ্ঞেস করে কেমন আছো? ভালো আছি। কেন? এখানে আলহামদুলিল্লাহ বলতে অসুবিধা কোথায়? কি বলছি বলেন? খানা খেয়েছেন তো বলতে অসুবিধা কোথায়? আলহামদুলিল্লাহ। পানি পান করেছেন বলতে অসুবিধা কোথায়? বলার সঙ্গে সঙ্গেই তো মিজান ভরে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য তাফসীরে জালালাইনের মধ্যে এবং তাফসীরে বাইজাবের মধ্যে এক আজীব কথা লিখেছে, আলহামদুলিল্লাহ হাযিহি মাকুলাতুন আলা আলসিনাতিল ইবাদ। বলে এটা কি জানো? এটা হলো রব্বে কারীম যেন তোমার জবান থেকে নিজের শিখানো বাক্যে নিজের প্রশংসা করিয়ে নিচ্ছেন। কি বলছে বলেন তো?
আমার জবান দিয়া রব্বে কারীম নিজের প্রশংসা নিজের শিখানো বাক্যে আদায় করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। তুমি এত ছোট এত ছোট এত ছোট, আমি এত বড় এত বড় এত বড়, তুমি আমার প্রশংসা গাওয়ার প্রশংসা বলার বাক্যটাও খুঁজে পাবে না। যেমন আমাদের এখানে এখন মন্ত্রী মহোদয় আসছে, প্রধানমন্ত্রী আসছে, আমাদের ইমাম সাহেব দাঁড়িয়ে কি বলবেন? ওনার প্রশংসা করার মতো ভাষা আমার কাছে নেই। এটা আমরা বলি কি বলি না বলেন? হ্যাঁ, আমি কি দিয়ে ওনার প্রশংসা করব, সেই ভাষা আমার কাছে নেই। তো আল্লাহ তাআলা বলেন, আমার প্রশংসা তুমি কোন ভাষায় করবা এটা তো তোমার জানাই নাই, তুমি এটা কেমনে করবা? তুমি মালিকুল আমলাকের প্রশংসা তুমি কেমনে করবা? বাচ্চার প্রশংসা তুমি কেমনে করবা? দুনিয়ার কোন মানুষের বাচ্চার প্রশংসাই তো তোমার জবানে আসে না, তুমি সমস্ত বাচ্চার প্রশংসা কেমনে করবা? এজন্য হাদি মাকুলাতুন আলা আলসিনাতিল ইবাদ, এটা দিয়ে না তুমি আমার প্রশংসা করো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফজর যে পড়ার সৌভাগ্য রব দিয়েছেন, কতবার বলা উচিত? রব যে আমাকে ঈমান দিয়েছেন এজন্য কতবার প্রশংসা আলহামদুলিল্লাহ বলা উচিত। রব যে আমাকে ইসলাম দিয়েছেন কতবার আলহামদুলিল্লাহ বলা উচিত। রব যে আমাকে কোরআন দিয়েছেন কতবার প্রশংসা করা উচিত। রব যে আমাকে মানুষ বানিয়েছেন কতবার প্রশংসা করা উচিত। রব যে আপনাকে সুস্থ রেখেছেন কতবার প্রশংসা করা উচিত। রব যে আপনাকে চোখ দুটো ঠিক রেখেছেন কতবার প্রশংসা করা উচিত। কতবার? সুবহানাল্লাহ বলেন। কোন শব্দে করব এটা তো আমার জানা নাই, এই জন্য রব এটা প্রশংসাটাকে 32 বার উযু বা নামাজ থেকে আদায় করে নিচ্ছেন। কতবার আদায় করে নিচ্ছেন? কি নফল হিসেবে না ওয়াজিব হিসেবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে 1 নাম্বার পুরস্কার দিবেন আল্লাহ তাআলা, এটাকে ভরে দিবেন, মিজানকে ভরে দিবেন। 2 নাম্বার পুরস্কার, রব যেন জিজ্ঞেস করবেন আলা আইয়ি শাই হামিদতানি, বলো তো তুমি কোন বস্তুর উপরে আমার প্রশংসা করেছো, কিসের উপরে আমার প্রশংসাটা করলা? তো বান্দা বলে আল্লাহ, যেমন ধরেন ঈমানের উপরে প্রশংসা, আমার ইসলামের উপরে প্রশংসা, আমার সুস্থতার উপরে প্রশংসা, আমার খাবারের উপরে প্রশংসা। আল্লাহ তাআলা জবাবে বলবেন, যাও, কথা দিলাম যে বস্তুর উপরে আমার প্রশংসা করলে আমি সিদ্ধান্ত দিলাম এটাকে বাড়িয়ে দিব। বাহ বাহ। এরপরে রব্বে কারীম বলবেন, যাও, 2টা পুরস্কার হয়ে গেল। 3 নাম্বার, বান্দা তুমি আমার প্রশংসা কম করলেও আমি প্রশংসিত, তুমি আমার প্রশংসা বেশি করলেও আমি প্রশংসিত। তবে তুমি যদি আমার প্রশংসা করো, কথা দিলাম আমি তোমাকে প্রশংসিত করে দিব। এজন্যই তো সিদ্দিক আকবর এত প্রশংসিত, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এত প্রশংসিত, নাম হয়ে গেছে মুহাম্মদ। অর্থ কি? আল্লাহ তাআলার একটা নাম আছে, আল্লাহ তাআলা হামিদ, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর নাম হলো হামিদ, রাসূলের নাম হলো মুহাম্মদ বা আহমদ, আপনার নাম হয়ে গেল হামিদ অথবা হাম্মাদ। আশ্চর্য। এবার দিবেন কি? রব্বে কারীম দিবেন, যদি কেউ হাম্মাদ হয়ে যায় রব তাকে একটা বালাখানা দিবেন জান্নাতে, যে বালাখানার মধ্যে নেম প্লেট লেখা হবে বাইতুল হামদ।
ওই নেম প্লেটের নাম কি? বাইতুল হাম। সুবহানাল্লাহ। আপনাদের ঘরে যে বাড়ির গেটের পাশে যে একটা নেম প্লেট থাকে না? থাকে না, থাকে না বলেন? এই নামটা যে করণ করছে, আসলে এই নামের পেছনে কোনো অর্থ আছে? লিখছে বাইতুল লুলু, মুক্তার ঘর। আসলে মুক্তার ঘর এটা না মাটির ঘর? বাইতুল জাহরা, বাবা রে বাবা, হীরার মণিমাণিক্যের ঘর। বাইতুল জাহাব, আরে বাপরে বাপ, স্বর্ণের ঘর। দেই না নাম? এরকম অগণিত নাম দেই না আমরা? হ্যাঁ, আসলে কি নামের সাথে ঘরের কোনো কাজ আছে? এবার রব যদি বলেন বাইতুল হাম, তাহলে ওই ঘরটা কেমন হবে? আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান। আমিন। সূরা ফাতিহা এবার বলেন, নিয়ত করেন এক একজন ডেইলি কতবার পড়বেন? থেমে থেমে, সময়ে সময়ে শুধুই পড়তে থাকবেন। এই তো মনে হয়েছে, শুইছেন, ভাল লাগতেছে, দোকানে, অফিসে, রিক্সা, সিএনজিতে, বাসে, গাড়িতে, আদালতে, যখন মনে চায় তখন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সর্বোচ্চ 20 সেকেন্ড হয়ে গেল 7 আয়াত, হয়ে গেল 7 আয়াত। আর রব শেষে বলবেন, এই যা চেয়েছো দিয়ে দিলাম, যাও। কি চাইলেন? এক নম্বরে চাইলেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আপনার কাছে সাহায্য চাই। বলেন, আবার বলেন। যেমন আমি গিয়ে বললাম, হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব আমি আপনার কাছে সাহায্য চাই। হাজী সাহেব বললেন, কি চাচ্ছেন বুঝায় বলেন। কি মোবাইল চাইতেছেন, না কাপড় চাইতেছেন, না ইট চাইতেছেন, না বালু চাইতেছেন, না চাউল চাইতেছেন? কোন না, বুঝায় কোন না। বলবেন কি বলবেন না? আপনি কি বলবেন, হাজী সাহেব ঘরের কাজ শুরু করছি, মসজিদে ছাদ ঢালাই, 100 ব্যাগ সিমেন্ট হলে ভালো হয়। বলি কি বলি না বলেন? বলে যায় কি কয়, সাহায্যের প্রয়োজন। এবার কি বলে, 100 ব্যাগ সিমেন্ট। বুঝা যায় না? কি চাচ্ছেন, কি সাহায্য চাচ্ছেন? হাজী সাহেব সিমেন্ট দরকার, হাজী সাহেব ইট শেষ হয়ে গেছে, মসজিদের ছাদ ঢালাই ইট শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন খেয়াল করেন, ইয়্যাকা না'বুদু, আপনারই ইবাদত করছি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। এখন এই কি রে, কি চাও? বুঝেন না? এই কি রে, কি লাগবে? তো এটা আর বলে না, কি লাগবে এটা আর বলে না, কিসের মধ্যে সাহায্য চাই এটা আর নাই। তাহলে বুঝা গেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার জীবনে যা যা লাগবে, সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? এবার আপনার জীবনে কি কি লাগবে আপনি বলেন। সব লাগবে। আপনার জীবনে কি কি লাগবে, কত কোটি বস্তু আপনার জীবনে লাগবে, যেটা আপনি জানেন না, রব জানে। আমার জীবনে কি কি লাগবে আমি বেশি জানি না, আল্লাহ বেশি জানে। যদি নাস্তাইন ফি আইয়ি শাই, কোন বস্তুর মধ্যে সাহায্য চাই, এটা যদি লিখতো, কিয়ামত পর্যন্ত লিখতে শেষ হতো না। আপনাদের আজকে সকালবেলা এই মুহূর্তে
একটু মধু আর গরম পানি লাগবে, আপনি তো জানতেন না। আপনার জীবনে কত হাজারো প্রয়োজন আছে যেটা আপনি জানেন না, আছে না নাই? এবার বলুন তো দেখি, কার কাছে চাইলেন? কি কি চাইলেন এবার? এবার বলেন তো নাস্তাইনের মধ্যে কি কি লুকায়িত আছে? এবার আবেদনটা কেমন পূর্ণাঙ্গ? আবেদনটা কি পরিমাণ জামে, কি পরিমাণ পূর্ণাঙ্গ? এবার বলুন তো এই সূরা ফাতিহাটা কেমন? এরপরেও এটার মধ্যে তো জীবনের সব আছে। আল্লাহ, আমার মৌতে আপনার সাহায্য চাই, শয়তানের মোকাবিলায় আপনার সাহায্য চাই, আমেরিকার মোকাবিলায় আপনার সাহায্য চাই, আরে ইসরায়েলের মোকাবিলায় আপনার সাহায্য চাই, সুবহানাল্লাহ বলেন। আমেরিকার বোমার অভিমানের মোকাবিলায় আপনার সাহায্য চাই। তেলের প্রয়োজনে শুধু আপনার কাছে চাই আল্লাহ, তেলের প্রয়োজন আপনার কাছে চাই, সুবহানাল্লাহ বলেন না। মোটরসাইকেলে 2 লিটার তেল ঢুকাইতে 4 ঘন্টা অপেক্ষা করতে হবে, পৃথিবীর কেউ কোনোদিন কল্পনা করছিল? গত কালকে এই রাতের আগের রাত 1টা বাজে আমি একটা ফার্মে ঢুকছি। একটা ছেলে মোটরসাইকেলে বসে আছে, 2 পা 2 দিকে দিয়ে অসহায় অবস্থায়। ওই ফার্মটার পিছনে সে বসে আছে। আমি তাকে বললাম, আপনি কে? বুঝলি, আমার অমুক গ্রামে আমার বাড়ি। আপনি এখানে কতক্ষণ আসছেন? বলতেছে যে আমি আসর পরে আসছি। এখন বাজে রাত কটা? রাত 1টা। কি হয়েছে আপনার? বলতেছে যে আমার মোটরসাইকেলের তেল নাই, একটু তেল আছে, আমি বাড়ি যেতে পারবো না। আমি কি করবো হুজুর? কল্পনা করেন, এই প্রয়োজন রব জানতো না? জানতো না? নাস্তাইনের মধ্যে এই প্রয়োজন আছে না নাই? আমি বুঝাতে পারলাম না। আচ্ছা, পৃথিবীর কোন বিজ্ঞান তার জীবনের জন্য এই প্রয়োজন জানছেনি? মনে হয় বুঝেন নাই। পৃথিবীতে কোন বিজ্ঞান লেখছেনি এরকম এক যুবক এই মোটরসাইকেল কিনা আসর থেকে 1টা পর্যন্ত কি কোথায় বসে থাকবে? ফার্মে বসে থাকবে। পৃথিবীর কারো কল্পনায় এই প্রয়োজন আসছে? আর এই ছেলেটার হৃদয়ের অবস্থা কি এখন? বলছে যে আব্বা আর আম্মা কি পরিমাণ টেনশন করছে, তারা ঘুমাচ্ছে না, 5 মিনিট একবার ফোন দেয়, তোর কি অবস্থা, তোর কি অবস্থা, তোর কি অবস্থা। আমি তাকে বললাম, তুমি আমার গাড়ির পেছনে লাগাও, লাগাইয়া আমার বাড়িতে আসো, আমার পাশে আসো। আমি ওরে গাড়ি আমি আস্তে আস্তে টানছি, ও আস্তে আস্তে টানছে, আমি যে লাহলা পড়তেছি, আমি শুধু লাহলা পড়তেছি, আল্লাহ তার মোটরসাইকেলটা বন্ধ করে দিও না। মাঝে মাঝে দেখি আবার থাইমা যায়, আবার কোনো কোনো লক্ষ্য চক্কর করে লড়াই যাবে, আবার একটু চলে। তো শেষে আমার ঘরে নিয়ে আইসা আমার তেল থেকে তাকে 1 লিটার তেল ঢুকাই দিলাম। আলহামদুলিল্লাহ, আমি এবার বাড়ি যাই, বাড়ি থেকে কালকে ফার্ম পর্যন্ত আবার যেতে পারবো। এবার বলুন তো দেখি, আমার জীবনের সব প্রয়োজন আল্লাহ দরখাস্ত করার শব্দ কি শিখিয়ে দিয়েছেন? সুবহানাল্লাহ বলে না। এবার বলেন নাস্তাইনের মধ্যে কি আছে কি নাই বলেন। আপনি মনে হয় জীবনে কোনো অসুবিধা পড়বেন না? অবশ্যই। সামনে কোন কোন অসুবিধা পড়তে পারেন একটু বলেন তো দেখি। হ্যাঁ, এবার জানে কে? এবার দরখাস্ত কি? নাস্তাইন বলেন, নাস্তাইন। এই জন্যই রব বলেছেন লাগা ফজরে, লাগা লাগা জোহরে, লাগা আসরে, লাগা মাগরিবে, লাগা এশা, লাগাও। এটা ছাড়া হবে না। সুবহানাল্লাহ। ফজরের নামাজ কি মামুলি শুধুই নিচক এক ইবাদতের জন্য ফজরের নামাজ? শুধুই নিচক এক আখিরাতের সওয়াব পাওয়ার জন্য শুধু নাস্তাইন? নাকি এটা আমার দুনিয়া, এটা আমার আখিরাত? বলেন বলেন ফজরের নামাজ, বলেন ফজরের নামাজ আমার দুনিয়া, আমার উকবা,
ফজর ছাড়া আমার দুনিয়া হবে না, ফজর ছাড়া আমার আখিরাত হবে না, ফজর ছাড়া আমার জিন্দেগি হবে না। না না, ফজর নাই তার জীবন নাই, আল্লাহর কসম। ফজর নাই তো তার ঈমান নাই, ফজর নাই তো তার জীবন নাই, ফজর নাই তো তার দুনিয়া নাই, ফজর নাই তো তার আখিরাত নাই। কি বলছি বলেন? বলেন, ফজর নাই তো তার না, বুঝে বলেন না, আবেগে বলছেন। বলেন, ফজর নাই তো তার কিছু নাই। বলেন, ফজর নাই তো তার কিছু নাই। ফজর আছে, তার সব আছে। একটা ফ্যান দিবেন না, এটা দিয়ে না, এটা দিলে আওয়াজ বেশি হবে, এই জন্য একটা দেন। কি বলছি বলেন? ফজর নাই, এরকম ফজর নাই ওয়ালা মানুষ এদেশে আছে? কতজন? কতজন আছে? এদের কি আছে দুনিয়াতে? মরে দেখো তোমার, তুমি তার বাবা, তোমার কি আছে দুনিয়াতে? তুমি দুনিয়াতে অনেক কিছু হয়ে গেছো, ফজর নাই তো খোদার কসম তার কিছু নাই, আল্লাহর কসম তার কিছু নাই। বলেন, ফজর নাই তার কিছু নাই। বলেন, আবার বলেন, ফজর নাই তার কিছু নাই। আচ্ছা, ইনার বেতন $1 কোটি, ইনার বেতন 10 টিয়া মাসালান। এবার বলেন, ইনার কত আছে? ইনার কত আছে? বুঝে নাই? $1 কোটি আর 10 টিয়া, ইনার কত আছে? ইনার কত আছে? কোনো তুলনা হয়? কোনো তুলনা হয়? আচ্ছা, $10 কোটি আর 10 টিয়া, এবার কোনো তুলনা হয়? আচ্ছা, $10 বিলিয়ন আর 10 টাকা, এবার কোনো তুলনা হয়? এবার রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার ইনার আছে ফজরের 2 রাকাত নামাজ গত 40 বছর, ইনার নাই ফজরের 2 রাকাত নামাজ গত 40 বছর। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, দুনিয়ার মধ্যে যা আছে, এটা অর্থ কি? হোয়াট ইজ দিস? দুনিয়ার মধ্যে যা আছে এটার অর্থ কি? সারা পৃথিবীর সব কম্পিউটারকে যদি এক জায়গায় জমা করা হয়, সারা পৃথিবীর সব দার্শনিককে যদি এক জায়গায় জমা করা হয়, সারা পৃথিবীর সব হিসাব বিজ্ঞানীকে যদি এক জায়গায় জমা করা হয়, তাহলে দুনিয়ার মধ্যে যা আছে তার দাম বাইর করতে পারবে? তো যার ফজর নাই তার আছে কি? যার ফজর আছে তার আছে কি? কোন শব্দ দিয়ে কাঁদবেন উম্মতের সামনে? কোন শব্দ দিয়ে উম্মতকে বুঝাবেন? কোন শব্দ দিয়ে রাসূলের এই ভাষাকে আপনি বুঝাবেন? কি দিয়ে আপনি উম্মতকে বুঝাবেন? উম্মতের যুবককে কি দিয়ে বুঝাবেন? উম্মতের বাড়িওয়ালাকে কি দিয়ে বুঝাবেন? উম্মতের বাড়িওয়ালা সে মনে করছে সে বাড়িওয়ালা, তাকে আর মসজিদে আসতে হবে না। উম্মতের গাড়িওয়ালা সে মনে করছে সে গাড়িওয়ালা, তাকে আর মসজিদে আসতে হবে না। উম্মতের চাকরিওয়ালা, বড় চাকরিওয়ালা সে মনে করছে তাকে আর মসজিদে আসতে হবে না। বিষয়টা কি? হোয়াট ইজ দিস? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহার মোকাবিলা তোমার যা আছে এটা কত? ভাইয়া, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এর মোকাবিলা তোমার কাছে যা আছে তা কত? যদি অহংকার করার বিষয় থাকে, ফজর ওয়ালার অহংকার করার বিষয় আছে। আর ফকির থেকে ফকির, ফজর যে পড়ে না সে ফকির থেকে ফকির, তার নাই কিছু নাই। নাই কি নাই? এবার কল্পনা করেন ফজরের দাম কত? জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল ওমা হুয়া খায়র মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জিবরিল দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এটা কত? জিবরিল বলবে আমি জানি না। যদি সারা পৃথিবীর প্রতিটা মানুষকে জিবরিল বানায় দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষকে জিবরিলের মতো ক্ষমতা দিয়ে দেওয়া হয়, এরপরে যদি বলা হয় খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা তরজমা করো, বলবে জানা নাই। না, কোন কিসের মুস্তাফা নবী ডাক্তারি তোর সেটাপর কিসের মুফতি আর কিসের মুহাদ্দিস? জিবরিলকে যদি বলো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওয়ালা নাবিয়্যুম মিনাল আম্বিয়া ওয়ালা মালাকুম মিনাল মালায়েকা, পৃথিবীর কোন ফেরেশতা জানে না, পৃথিবীর কোন নবী জানে না খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা কত। যে মামুলি এক ওয়াজ না,
এটা আমরা হুজুররা বলে, আমরা শুনতেছি, শুনতে শুনতে মনে হয় এক গ্লাস পানির দাম না মনে হয়। কে কে এরকম মনে হয় কিনা বলেন? বুঝতে পারতেছি না তো। হ্যাঁ? আল্লাহ আল্লাহ তুমি আমাকে জীবনের শেষ ফজর নামাজ পড়ার তৌফিক দান করেন। করেন ইনশাআল্লাহ। বলেন হাত দেন, হাত দেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ জীবনের শেষ ফজর জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ ফজর জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। বলুন তো দেখি, আল্লাহ জীবনের শেষ ফজর জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন, এই বাক্যটার অর্থ কি? এই বাক্যটা অর্থ আপনি কি কি চেয়েছেন আল্লাহর কাছে? জীবনের শেষ নামাজ যদি জামাতে পড়ার সৌভাগ্য হয়, এর অর্থ কি? আপনি আইসিইউতে মরেন নাই। এর অর্থ কি? আপনি প্যারালাইজড হন নাই। এর অর্থ কি? আপনি অজ্ঞান হয়ে 40 দিন থাকেন নাই। বাস্তব না বাস্তব? এটা কি মামুলি দোয়া? আল্লাহ জীবনের শেষ পর্যন্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দাও, এই দোয়াটা কত বড় দোয়া! সবচেয়ে বড় দোয়া। এটা কত বড় দোয়া! জীবনের শেষ নামাজ যদি আপনার জামাতে নসিব হয়, এটা আপনার জীবনের জন্য কত বড় সৌভাগ্য! কি হয়? রব যেন আমাকে নসিব করে। বলবো তো ইনশাআল্লাহ। আজ থেকে ফজর নামাজ নিশ্চিত ইনশাআল্লাহ। শুধু নিজে না পড়ে, পরিবার পরিজন সহ, আত্মীয় স্বজন সহ, যে যতদূর পারেন, যে যাকে পারেন, যতজন পারেন, যে যুবকগুলো আজকে আপনাদেরকে ফজরে জাগিয়েছে, যাদের আয়োজনে, যাদের মেহনতে কিছু মানুষ ফজর পড়নেওয়ালা হয়ে গেছে, রব এদেরকে কি দিবেন? রব ছাত্র জানে না। আর যে ইমাম সাহেবরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, তাদেরকে আদর করে, তাদেরকে কি দিবে রব? উচিত ছিল আমার এই কাজ করা, উচিত ছিল কিনা? আমাদের প্রত্যেকেরই এই কাজ করা উচিত ছিল। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে জীবনের শেষ ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুন। কি শুনতেছিলাম? নাস্তাইনের তরজমা কি বলবেন? হ্যাঁ বাবা, ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাঈন, গোলামি করব শুধুই তোমার, বন্দেগী করি শুধুই তোমার। ফজরে এসে কি বলি? ইয়াকা না'বুদ, বন্দেগী করছি এবং বন্দেগী করব। মসজিদে এসে বলছি করি, রাস্তায় গিয়েও করব। ইয়াকা না'বুদ অর্থ কি হবে হুজুর? ফজরে এসে করছি, আবার রাস্তায় গিয়েও করব, দোকানে গিয়েও করব, বাসায় গিয়েও করব, আবার জোহরে করব। আবার জোহরে এসে বলছি, মসজিদে এসে করছি, আবার রাস্তায় গিয়ে করব, আবার দোকানে গিয়ে করব, আবার অফিসে গিয়ে করব। তবে আমি তো তোমার বন্দেগী হক আদায় করতে পারবো না যদি না তুমি সাহায্য না করো। আমি এই ফিতনার মধ্যে আমি বাঁচবো কিভাবে? এজন্য ওয়াইয়াকা নাস্তাঈন। হ্যাঁ, রব আমাকে কি শিখালেন? সূরা ফাতিহার মধ্যে রব আমাকে কি দিতে চাইলেন? লেকিন আমরা বদনসিব, পড়তেও পারলাম না, বুঝতেও পারি না। বাস্তব না বাস্তব? এরপরেও যেন রব বলেন, আরেকটা জিনিস তুমি আমার কাছে চাওয়ার আছে, আরেকটা জিনিস তুমি আমার কাছে কি আছে? চাওয়ার আছে। তুমি আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি যেটার মহতাজ, সেটা হলো হেদায়েতের মহতাজ। তুমি আমার কাছে হেদায়েত চাও। বলেন কি চাও? আমি যেন বললাম রব্বুল আলামিন কোন ফরমা দিয়ে আপনার কাছে আবেদন করবো এটাও তো আমার জানা নাই। কোন শব্দ দিয়ে আপনার কাছে, কোন ফরম্যাট দিয়ে আপনার কাছে আবেদন করবে এটাও তো জানা নাই। রব্বান এইভাবে বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি।
পড়ছিলাম না ছোটবেলায় মুনাজাত কবি গোলাম মোস্তফা। হ্যাঁ? সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এত সুন্দর এক শব্দ বলেছেন আনাম তালাইহিম, রব্বে কারীম যাদেরকে নেয়ামতে নেয়ামতে ভরে দিয়েছেন, যাদেরকে নেয়ামতের ভিতরে ডুবিয়ে দিয়েছেন, যাদেরকে নেয়ামতের সাগরে ডুবিয়ে দিয়েছেন, রব্বে কারীম ওদের মধ্যে আমার নামটা তুলে দেন, ওদের কাতারে আমার নামটা ঢুকিয়ে দেন, ওদের সারিতে আমার নামটা ঢুকিয়ে দেন। আচ্ছা, যদি আজকে আপনাদের মসজিদের জন্য সরকারের পক্ষ থেকে একটা অর্ডিন্যান্স আসে, এই মসজিদের 100 জন মানুষের নামের তালিকা দিয়ে দাও, প্রত্যেককে $1 কোটি করে দেওয়া হবে। এবার বলেন তো আপনারা প্রত্যেকে ওই নামের তালিকায় ঢোকার জন্য কি পরিমাণ চেষ্টা করবেন? আচ্ছা, যার হাতে নামের তালিকাটা তারে ম্যানেজ করার কি পরিমাণ চেষ্টা করবেন? তারে কত দিয়ে ম্যানেজ করবেন? যেহেতু বাংলাদেশ তো দিলে তো হয়, বলেন না, দিলে তো কি হয়, তো তাকে কত দেওয়ার চেষ্টা করবেন? তাকে কত দিয়ে ম্যানেজ করবেন? সব এবার দেখেন, যাদেরকে ওই 1 কোটি টাকা দিবে, 100 জন মানুষের নাম দূর রাখেন, 1 কোটি টাকা 1000 টাকা করে দিবে, 100 জন মানুষের নাম দাও, তাইলেও তো আমি গরিব নাম উঠতো না, আমরা নামে পড়বো, তাইলেও কি গরিবের নাম পড়বো নাকি? এখন আল্লাহ তাআলা বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বলেন যাদেরকে নেয়ামতে নেয়ামতে ভরে দিয়েছেন, যাদেরকে নেয়ামতে নেয়ামতে কি এরা কারা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীদের মধ্যে, সিদ্দিকদের মধ্যে, শহীদদের মধ্যে, সালেহীনদের মধ্যে আমার নামটা ঢুকিয়ে দেন। দোয়াটা কেমন? বুঝতে পারলাম। শুধু এই মসজিদের 1000 মুসল্লিকে 500 টাকা করে দেওয়া হবে, এই অফারটা কেমন? সুবহানাল্লাহ, কত বড় এমপি রে, আরে কত বড় মন্ত্রী রে, আমাদের মসজিদে 1000 মুসল্লির জন্য 500 টাকা করে বরাদ্দ। আর ওই 1000 মুসল্লির মধ্যে নাম ঢোকার লাগে কত চেষ্টা, জুতাও খরচ করে ফেলছে 10 জোড়া। বলেন না বাস্তব না? আমি একসময় চাকরি করতাম, তো মাঝে মাঝে ট্রেনিং এর নামে কিছু বরাদ্দ আসতো, কিছু শুনতাম। তো অমুক তারিখে, আগামী মাসের 10 তারিখে কক্সবাজারে একটা ট্রেনিং আছে, ওই ট্রেনিং এ যাইলে প্রত্যেককে ডেলি 1000 টাকা করে বেতন দিব, ভাতা দিব। বিশ্বাস করেন, অন্যরা বছরে পা ধুয়ে ফেলতেছে, স্যার আমার নামটা দিয়েন, স্যার আমার নামটা দিয়েন, স্যার আমার নামটা দিয়েন। বলেনি? বলে না? দেন, বলে না? বলে না? হ্যাঁ, কি লেগা 1000 টাকা করে ভাতা? এখন যে আমাদের সরকার হজের ওখানে বাংলাদেশ থেকে কিছু মানুষ পাঠাচ্ছে, এবার কর্মকর্তা কর্মচারীদের বছরে কি পরিমাণ পা ধুইছে, গত 1 বছর 6 মাস লাগাইয়া। স্যার জীবন আর কিছু চাই নাই, স্যার আমার নামটা দিয়েন, স্যার ডেলি 32,000 টাকা করে দেবো, স্যার 16,000 টাকা করে আমি রায় দিয়ে নামটা আমার থাকবে, স্যার 30,000 করে আমি রায় দিয়ে, তো 2,000 আমার থাকবে। আর এখানে মাসালা, তুমি আমার কাছে দরখাস্ত করো যেন নবীদের তালিকায় তোমার নামটা ঢুকে যায়।
বাহ 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 বাহ। যেন সিদ্দিকদের তালিকায় তোমার নাম ঢুকে, শুহাদাদের তালিকায় তোমার নাম ঢুকে, যেন সারা দুনিয়ার সমস্ত সালেহীনদের সাথে তোমার নামটা লেগে যায়। আবেদনটা কেমন? অফারটা কেমন? আল্লাহ তাআলা নিজেই বলেন, যদি নাম ঢুকাইতে পারো, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তখন তুমি বুঝবা তোমার এই বন্ধুরা কতই না উত্তম, এই নামের তালিকাটা কতই না উত্তম। আপনারাও ক্লান্ত, আমি এর চেয়ে বেশি ক্লান্ত। আমার ক্লান্তি বললেও আপনারা ক্লান্ত হয়ে যাবেন, আমার ক্লান্তিটা বললেও আপনারা ক্লান্ত হয়ে যাবেন। এবার বলুন তো দেখি সূরা ফাতিহা কেমন? আর সেটা যদি ফজরের নামাজের জামাতে হয়, কি ভাই? সেটা যদি ফজরের ইমামের পেছনে হয়, তাহলে আপনাদের ইমামের মতো ইমাম হয়, চলেন নিয়ত করি ইনশাআল্লাহ ফজর নামাজ পড়বো তো। এরপরে যেন বললাম রব্বুল আলামিন ফজরের নামাজে এই ঘুম থেকে উঠে এতটা কষ্ট করে ফজরের নামাজে মসজিদে এসে, এতটা কষ্ট করে রাত 3টা বাজে শুয়ে আবার মসজিদে এসে আপনার কাছে আরেকটা দরখাস্ত করছি, জীবনে কখনো দলিন বানিয়ে দিও না, জীবনে কখনো অভিশপ্ত জাতির মধ্যে আমাকে সুমার করে দিও না, মাগদুব বানিয়ে দিও না, দলিন বানিয়ে দিও না। বলেন, মাগদুব বানিয়ে দিও না, দলিন বানিয়ে দিও না। এবার এই দোয়াটা যদি কবুল হয়ে যায় তো কেমন? আবার যদি কবুল হয় কি? অবশ্যই কবুল, যদি কবুল হয় না অবশ্যই কবুল। তাহলে অভিশাপ থেকেও বেঁচে গেলেন, অভিশপ্ত হওয়া থেকেও বেঁচে গেলেন, পথভ্রষ্ট হওয়া থেকেও বেঁচে গেলেন। কি ভাই, আবেদনটা কেমন? এই জন্যই রাসূল বলেন, ইদা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবে ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। এবার বলে মান ওয়াফাকা আমিনু বিআমিনিল মালায়েকা, যারা আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এটা যদি ফজরের জামাতে হয়, আপনারা কি মনে করছেন এই যে আপনারা কষ্ট করে যে আসছেন ফজরে, আপনারা যে এই ফজরে এত কষ্ট করে আসছেন, কত কষ্ট করে আসছেন, আপনারা কি মনে করেন যারা আসে না আর যারা আসছে এরা আসমানওয়ালার কাছে সমান? সমান বুঝি? আলহামদুলিল্লাহ, আপনারা তো আপনারাই, নন্দীপাড়া তো নন্দীপাড়াই, নন্দীপাড়া বাংলাদেশের জন্য উদাহরণ, সারা পৃথিবীর জন্য উদাহরণ এটা, মাশাআল্লাহ, সারা পৃথিবীর জন্য উদাহরণ। হয়তোবা এই মুহূর্তে এতগুলো মানুষ নিয়ে বাংলাদেশের কোন মসজিদে এতগুলো মানুষ নিয়ে এই মুহূর্তে ওয়াজ হয় না, বাস্তব না বাস্তব? তা আপনারা আর অন্যরা বুঝি সমান? আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আবার যদি সুযোগ হয় আমি আবার আসবো ইনশাআল্লাহ। এই আশা আমার জন্য অনেক কষ্টের, যেন আল্লাহ তাআলা হায়াতের মধ্যে একটু বারাকা দিয়ে দেন, আবার আসার তৌফিক দান করেন। আমরা কি আলোচনা চলতেছিল মনে আছে আপনাদের? এটা তো সূরা ফাতিহার এক ঝলক, সূরা ফাতিহার একটা ঝলক। আরে সূরা ফাতিহা क्या चीज है, तफसीर कबीर আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া 3 খণ্ডে শুধু এক আয়াত লিখছে, 3 খণ্ডে 1200 পৃষ্ঠার চেয়ে বেশি লিখছে এক আয়াতে। মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 3 ভলিউমে বই, 3 ভলিউম। আমার মতো জাহেল যদি আমি 10 দিন বলি আলহামদুলিল্লাহ আমার সূরা ফাতিহা শেষ হবে। আরে আমি তো জাহেল, আমরা তো আমাদের বড়দের মোকাবেলা কিছুই না। সূরা ফাতিহা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, থেমে থেমে মাঝে মাঝে পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সূরাতুল মাসআলা
এটা দরখাস্তের সূরা। এটা কিসের সূরা? দরখাস্তের সূরা। তাহলে ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি, আর কি সূরাতুল ফাতিহা, এরপরে শাহেদ আল্লাহ, এরপরে সময় নাই, সময় নাই। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন এই 3টা সূরা যদি কোনো মানুষ 3 বার 3 বার 3 বার পড়ে, ফজরের পরে কয়বার? 9 বার, মাগরিব পরে কয়বার? 9 বার। রাসূল বলেন ফজরের পরে 9 বার, মাগরিব পরে 9 বার যদি পড়ে, তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি রাসূল কথা দিলাম, আমার রব যেন বলেন ফজরের পরে 3 বার 3 বার 3 বার পড়লা, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, রব যেন বলেন যাও তুমি আমার আমি তোমার। বলেন বিষয়টা কেমন? শুধু ভালো বুঝি, শুধু বুঝি করবো ভালো। তাজজিকা মিন কুল্লি শাই, তোমার যা যা লাগবে আমি রব বলবো, আমি দেখবো। তোমার কেউ ক্ষতি করতে চায়, আমি রব বলবো, আমি দেখবো। সাপে কামড় দিতে চায়, আমি বলবো আমি আছি। জিনে ধরতে চায়, রব বলেন আমি বলবো ওরে আমি আছি। আরেকজনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি রব বলবো আমি আছি। আরেকজনে তাবিজ করে, আমি রব বলবো আমি আছি। সুবহানাল্লাহ। তাজজিকা মিন কুল্লি শাই, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আচ্ছা, যে ফজর পড়ে না সে 3 কুল কয়বার পড়ে? ও সে 8টা বাজে উঠে আগে 3 কুল পড়ে না? হ্যাঁ? আচ্ছা, ভাতে নাই আর কি, ঘরে ভাতে নাই, ঘরে ভাত রান্না হয় নাই, চাল নাই, উনি যায় একা, এই আমার দুটো গরম ভাত দাও। কি নাই মোটে? হ্যাঁ, কি চায়? ঘরে ভাত চাওলে নাই, তুমি গরম ভাত চাও, কি হয়? ফজরে যার নাই তার আবার গরম ভাত খেয়ে, যা ঠান্ডা ভাত খেয়ে, তার আবার সূরা ইখলাস কিসের আর সূরা ফাতিহা কিসের? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। ফজরের পরে 3 বার সূরা ইখলাস, ফজরের পরে 3 বার সূরা ফালাক, ফজরের পরে 3 বার সূরা নাস। ঘড়িটা ধরেন তো কয়টা বাজে? 6টা 39। 6টা কত? 39। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد.
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 39 শুরু করছি এখন 42 40 41 42 3 মিনিট 3 মিনিটে যেন আমি আমাকে আমার রবের হেফাজতের চাদরে ঢুকিয়ে দিলাম 3 মিনিটে যেন আমার জীবনের যা কিছু লাগে আমি রবের কাছ থেকে নিয়ে নিলাম 3 মিনিটে যেন আমি জীবনে যত ক্ষতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে, যত ক্ষতি আমি জানি, যত ক্ষতি আমি জানি না, যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি ফেরেশতারা জানে, যত ক্ষতি ফেরেশতারাও জানে না, সমস্ত ক্ষতি থেকে আমি রব্বে কারীমের আশ্রয়ের চাদরে ঢুকে গেলাম। পড়বো তো কবে? আচ্ছা ফজর পড়ে না, সে কখন পড়বে? সে তো শয়তানের পকেটে থাকে, শয়তানের পকেটে থাকে। সে তো কোথায় থাকে বলেন? সে তো শয়তানের পকেটে থাকে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ। নন্দীপাড়ার মানুষ ফজর ওয়ালে, আপনারা ফজর ওয়ালা, আপনাদের পা ধুয়ে দেওয়া উচিত। আমাদের সৌভাগ্য, আপনারা আপনারা সৌভাগ্য, আপনারা ফজর ওয়ালা। আপনারা কি বলা? আপনারা ফজর ওয়ালা। আল্লাহ কি সৌভাগ্য আপনাদেরকে নসিব করেছে। আমাদের কাছে একটা কিতাব আছে, আল-ওয়াবিলু সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। যদি কারোর কাছ থেকে সুযোগ থাকে এই কিতাবটা কিনবেন, একটা একটা পৃষ্ঠা করে পড়বেন, ডেলি 5টা মিনিট করে এই কিতাবটার পেছনে দিয়ে দেন। ইনশাআল্লাহ আপনার নামাজ সুন্দর হবে, আপনার জিকির সুন্দর হবে, আপনার জীবন সুন্দর হবে। আপনি বুঝবেন যে জিকিরের দাম কত, আপনি বুঝবেন ফজরের দাম কত, আপনি বুঝবেন আপনার এই ফজরে আসার দাম কত। হাজারো কিছু আমরা বুঝি না, অনেক কিছু আমরা বুঝি। যদি সুযোগ থাকে গাড়ি থেকে নিয়ে নেবেন এই কার্ড। ফজরের পরে মাগরিবের পরে আপনি কি করবেন আমরা এর মধ্যে লিখে দিছি। আমরা আর কি করতে পারি নিয়ে যান, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আপনি আমরা আর কি করতে পারি আপনাদের জন্য? পারলাম না তো কিছু করতে, আপনারা আমাদের জন্য তো অনেক করছেন। আমাদের রক্ত তো আপনাদের টাকা, আমাদের গোষ্ঠের রুয়া রুয়া আপনাদের পয়সায়। আমার আব্বাও জীবনে চাকরি করে নাই, এই মসজিদের ইমামই ছিল, এটা দিয়েই আমরা জিন্দেগি। আমরাও আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরি, কিন্তু আমরা তো আপনাদেরকে কিছু দিতে পারি নাই, বলেন না? উচিত ছিল আমাদেরকে আপনাদের জন্য কিছু করা, উচিত ছিল প্রতিটা ঘরের প্রতিটা মানুষকে নামাজি বানাবার ফিকির করা উচিত ছিল। আপনাদের বাচ্চাগুলোকে
রাহনুমাই করা, দিন শিখাবার জন্য রাহনুমাই করা আমাদের উচিত ছিল। আমাদেরকে এই জন্য আপনারা পড়িয়েছেন, উচিত ছিল আপনাদের দুয়ারে দুয়ারে আমরা ফেরি করার, তাহলে আমরা তো পারি নাই। আপনারা আমাদেরকে সব দিয়েছেন, আমরা আপনাদেরকে কিছু দিতে পারি নাই, শুধুই আমরা নিয়েছি আপনাদের কাছ থেকে। এই চিন্তা চেতনা থেকে আপনাদের দুয়ারে দুয়ারে ঘোরা, রব যেন জীবনের শেষ দিনও কিছু বলার তৌফিক দান করেন। রব যেন আমাদের প্রত্যেকের হায়াতে দৌলতে ইলম আমলে বরকত দিয়ে দেয়। সামনে জিলহজ মাস আসতেছে। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে 360 দিনের মধ্যে জিলহজের প্রথম 10 দিন সেরা দিন। রাসূল বলেন, বুখারী ও মুসলিম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহি আহাব্বু ইলাল্লাহ মিন যালিকাল আইয়াম। আল্লাহ রাসূল বলেন, জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে পুরো বছরের মধ্যে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। জিলহজের প্রথম 10 দিন, একদিন রোজা, 9 দিন রোজা রাখবো, একদিন রোজা রাসূল বলেন 1 বছরের ইবাদতের সমান। সুবহানাল্লাহ। 9ম তারিখে রোজা, আরাফার দিনের রোজা 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সাহাবা বলেন, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি তার চেয়ে দামি নয়? রাসূল বলেন, লা, না, জিহাদও তার চেয়ে দামি। সুবহানাল্লাহ। ইল্লা রাজুলান, তবে এক ব্যক্তি, খারাজা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হলো, বিমালিহি ওয়া নাফসি, জান মাল সব নিয়া, ওয়ালাম ইয়ারজি বিহিমা, এই দুটো নিয়ে আর ফিরে নাই, এই লোকটা তার চেয়ে দামি। সুবহানাল্লাহ। তাহলে আগামী জিলহজ মাসের 10 দিন, 10 তারিখ, আরে 1 তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? 10 তারিখ। এই 10টা দিন, 10 তারিখ বাদ দিয়ে 9 দিন রোজা রাখবেন। কারা কারা হাত তোলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আমিন। নিয়ত পাক্কা? এই ইনশাআল্লাহ। মুবাশশির সাহেব, কারি মুবাশশির, নিয়ত আপনি কোথা থেকে আসছেন? বাড্ডা থেকে। কেমনে আছে? বাড্ডা থেকে এসে ফজর পড়ছে। ইনি অনেক বড় কারি, আলহামদুলিল্লাহ। ওনার অনেক ছাত্র আছে, হাজারো ছাত্র আছে, আল্লাহ কবুল। আমিন। তাইলে আমরা কি করব? 9 দিন রোজা। 9 দিন। ওই আপনাদের হারুন ভাইকে জিজ্ঞেস করেন, হারুন ভাই আমার হজের সফর সঙ্গী, হারুন আমার একদিন হজের সফর সঙ্গী, হারুন ভাই আমার হজে ছিল। জিগান জিগান কানে গান না, চুপে চুপে, এই মক্কা শরীফ রোজা রাখছে নেই, ও আজ তো করে, জিগে এই রেঞ্জু ভাই আমার হজের সফর সঙ্গী, আমরা রোজা রাখিনি, কথা সাক্ষী দেন নাকি? জি আসতে পারে। সে হলো আমার ইফতার আর সাহারি সাপ্লাই দিয়ে নেওয়ালা। আল্লাহ আমাদের সবাইকে ইহতিমাম করার তৌফিক দান করুন। এরপরে 10 তারিখে সবচেয়ে প্রিয় আমল কোনটা? কুরবানি। 10 তারিখে সবচেয়ে প্রিয় আমল কোনটা? কুরবানি। এখন থেকে কুরবানি নিয়ত করেন, আল্লাহ আমি কুরবানি এজন্য করছি, হযরত ইব্রাহিম তার ছেলেকে যে জন্য জবাই করেছেন। বলেন কি বলছি বলেন তো? আমি কুরবানি কেন করব বলেন? কেন করব? হযরত ইব্রাহিম তার ছেলেকে জবাই করার চেষ্টা করেছেন, যে জন্য আমি কুরবানিটা করছি সেজন্য। সুবহানাল্লাহ। বলেন তিনি যে ভালোবাসায় আপনার হুকুমের সামনে ছেলেকে জবাই করে দিয়েছেন, আমিও আপনার ভালোবাসায় আপনার হুকুমের সামনে আমার মালের গলে চুরি চালিয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সকলের হায়াতে দৌলতে ইলম আমলের মধ্যে বরকত দান করেন। আপনারা যারা আমাকে সময় দিয়ে ধন্য করেছেন, আপনাদের সকলকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। যদি সুযোগ থাকে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়, পারলে কখনো আমাদের সাথে শরীক হবেন ইনশাআল্লাহ। কিন্তু চলতি মাস, এই চলতি মাস কি মাস? এপ্রিল মাস, আমি হজে চলে যাব আগামী বৃহস্পতিবারে, এই জন্য এই মাসেরটা হবে 22 তারিখ। 23 তারিখে আমার ফ্লাইট, 22 তারিখে করব। শুধু এই মাস, এপ্রিল মাস কবে হবে? 22 তারিখ, এই আগামী বুধবার। যদি কারোর সুযোগ থাকে শরীক হবেন, যদি কারোর সুযোগ থাকে বলে আমরা ইনশাআল্লাহ উমরা হুজুরের সাথে করব ইনশাআল্লাহ। একবার বলে হুজুরের সফর সঙ্গী হয়ে আমি উমরা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 10 দিন প্রত্যেক দিন 2 ঘন্টা করে ওয়াজ শুনবেন। 10 দিন প্রত্যেক দিন কয় ঘন্টা করে ওয়াজ? 2 ঘন্টা করে প্রত্যেক দিন ওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতা রাব্বি
লা ইলাহা